মাছ মাংসের স্বাদকে হার মানাবে ডিমের এই নরম তুলতুলে অমলেট কারি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। মাত্র কয়েক মিনিট হাতে থাকলে এই ডিমের অমলেট কারি কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো আমি ডিমের অমলেট কারি তৈরি করার জন্য এখানে মাত্র ৩টি ডিম নিয়ে নিলাম। ডিম ৩টি এই যে দেখো ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে কম বেশি করে নিতেই পারো। ডিম ৩টি ভেঙে নিয়ে এবার আমি এর ভিতরে কিছু মশলা যোগ করব। যেমন প্রথমে দেব দেখো স্বাদ মতো লবণ আর হলুদ। তারপরে দিয়ে দেব কিছু শুকনো মশলা, যেমন হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর আছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম ২ চামচ মতো বেসন। দিয়ে এই যে ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা ভাব যাতে না থেকে যায়। যেহেতু বেসন দিয়েছি, বেসনের দলাটা কিন্তু থেকে যেতে পারে। তো এবার দেখো ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে গ্যাসের পরে প্যান বসিয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে মানে কোনো রকমের তেলটা বিরাস করে নিতে হবে। তো এই যে খুন্তি দিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এই যে ডিমের গোলাটা করে নিয়েছি সেই গোলাটার হাফটা আমি দিয়ে দেব এইভাবে। এইভাবে দিয়ে চারিদিকে প্যানে আমি ছড়িয়ে দেব গোলাটা এভাবে। দিয়ে একটা গোল একটা রুটির মতো তৈরি করে নেব। এবার দেখো একদিক দিয়ে এইভাবে ভাঁজ করে করে পাটিসাপটার মতো ভাঁজ করে নেব। তো দুটো হয়েছে আমার, দুটো কিন্তু একইভাবে এই যে দেখো একইভাবে ভাঁজ করে তুলে নিলাম। দেখো দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কি পিঠা, পাটিসাপটা পিঠা দেখে মনে হচ্ছে। এবার দেখো গ্যাসের পরে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেলে রান্না করব। তো এখানে মশলা নিয়েছি দেখো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর লবঙ্গ, দারুচিনি, এলাচ নিয়েছি। তো লবঙ্গ, দারুচিনি, এলাচ গুলো একটু থেতো করে দিব। তো এই যে দেখো শুকনো লঙ্কাটা প্রথমে আমি একটু ছিঁড়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা যখন হবে তখন বাকি মশলাগুলো ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার দেখো যে জিরে আর এই যে দারুচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা এবার নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে তো এর ভিতরে দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে এদিকে দেখো একটা বাটিতে দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা নিয়েছি দেখো সেদ্ধ করা আলু। আর ওই শুকনো লঙ্কার গুঁড়োর ভিতরে দিয়ে দিলাম আচ্ছা হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে এই শুকনো আর হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা একটু জল দিয়ে গুলে নিলাম। দিয়ে এই যে আলু সেদ্ধ করা আলুটা একটু হাত দিয়ে এভাবে ভেঙে নেব। একেবারে একটু গোটা গোটা থাকবে। আর এদিকে দেখো পেঁয়াজ রসুনটা কিন্তু আবার ভাজা হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিলাম এই সেদ্ধ আলুটা। দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম দেখো ধনে আর জিরে বাটা। দিয়ে এটা দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তো দেখো শুকনো লঙ্কা আর হলুদের যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। একটু কষানোর পরে দেখো দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। দেওয়ার পরে দিয়ে দিলাম দেখো একটা টমেটো কাটা। টমেটোটা দিয়েও কিন্তু
এই যে দেখো জল ছেড়ে দেবে একটু। তাও একটু ভালো করে কষিয়ে দিতে হবে। যখন এটা কষানোটা ভালো মতো হয়ে যাবে, এর থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভিটা যেমন রাখতে হবে জলটা কিন্তু সেরকম দিতে হবে। তো এই যে দেখো আমার কষানো হয়ে গেছে, তো আমি এবার জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে তারপরে দেখো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার দেখো আমি ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে দেখো যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এরকম ভাবে একটু কেটে নেব। তো দুই সাইড দিয়ে আমি কেটে একটু সমান করে নেব এভাবে। আমি সাইড দিয়ে যেটা কেটে সমান করে নিচ্ছি এটাও কিন্তু দিয়ে দেব তরকারির ভিতরে। তো এই যে দেখো কত সুন্দর হলো। তো আমার এখানে দেখো ৪ পিস হয়েছে। আর এই যে পাশের যে সাইডের যে অংশ ওটাও কিন্তু দিয়ে দেব। তো এই যে দেখো ঝোলটা কিন্তু ফুটছে। তো এবার কিন্তু আমি এই ডিমগুলো এক এক করে এর ভিতরে ছেড়ে দেব। হাতে কিন্তু ১০ মিনিট সময় থাকলে এই ডিমের অমলেট কারিটা রান্না হয়ে যায়। একেবারে খুব সহজ। দিয়ে দিলাম একটু চিনি এর ভিতরে। চিনিটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ আসে। তো দেখো এবার একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে করে এই ডিমের এই অমলেটের ভিতরে সব মশলাগুলো ঢুকবে। তো আর একটু নরম হয়ে যাবে, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো এই গরম মশলার গুঁড়োটা আগে থেকে করে রাখা আছে। এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এর মধ্যে কিন্তু গরম মশলা সব রকমের মশলাটাই দেওয়া আছে। তো দেখো এবার আমি ডিমের অমলেট গুলো একটু ফিরিয়ে দিচ্ছি উল্টো পাল্টা করে। তো দেখো এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা দেখো এবার মশলাটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। এই যে দেখো নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হলে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও। তো দেখো এর উপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ডিমের অমলেট কারি হবে তাতে ধনেপাতা থাকবে না তা কিন্তু হবে না। তো বন্ধুরা দেখো এই রান্নাটা দিয়ে কিন্তু রুটি, পরাটা, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।